পারবে না। আমার ইচ্ছে করছে কি জানিস, তোকে আমি খুন করি। তোর সহ্য হতেছে না তাই না? এবার বুঝবে ঠেলা। এতদিন তোমার অনেক যন্ত্রণা সহ্য করেছি, আর না, একটু পরেই বুঝতে পারবে উনি আসলে কে। আমি যে তোর ছেলের সাথে সুখে শান্তিতে সংসার করছি, আজকে তো তোকে আমি মেরেই ফেলবো। এতদিন অনেক মারার চেষ্টা করেছি, শুধুমাত্র তোর ছেলের জন্য আমি পারিনি, কিন্তু আজকে আর না বুড়ি, মর মর বলছি, মর। আরে এই, তুমি কি করতেছো? তুমি কি আমার মাকে মেরে ফেলবে নাকি? হ্যাঁ, আমি তোমার মাকে মেরে ফেলবো। আজকে যদি তুমি তোমার মাকে বাসা থেকে বের না করো, তাহলে কিন্তু আমি তোর সংসার করবো না বলে দিলাম। আমি আজকে বাপের বাড়ি চলে যাব, তোকে ডিভোর্স দিয়ে আমি চলে যাব বললাম। উনি যদি আমার মা না হয়ে তোমার মা হতো, তোমার পরিবারের কেউ হতো, তুমি কোনাকে পারতে এভাবে মারতে? এই একদম চুপ কর। আমার পরিবার নিয়ে কোনো কথা বলবি না। আমার পরিবার নিয়ে কথা বলার যোগ্যতা তোদের মা ছেলের নাই। তোকে আমি বলেছিলাম বিয়ের পর থেকে তোর মা যেন আমার সংসারে না আসে, তাও তুই তোর মাকে প্রতিদিন আমার বাসা নিয়ে আসিস। কিছু থেকে কিছু হলেই মার পিছনে লাখ লাখ টাকা খরচ করছিস। কেন বলতো, কেন? আমার বাপের বাড়ির কেউ আসলো তো আমি তোকে দেখি না এত টাকা খরচ করতে, তাহলে তোর মার প্রতি তোর এত ভালোবাসে কেন? তোর মাকে বের কর, বের কর বলছি, নাহলে আমি চলে যাচ্ছি আমি। দেখো, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। তুমি আমার মায়ের সাথে এরকম ব্যবহার করতে পারো না। এই আমার না সহ্য হইতেছে না। আজকে না তোদের মা ছেলে দুজনকে আমি মেরে ফেলবো। তোর সামনে এখন আমি তোর মাকে মারবো। তোর মা দাঁড়াও, তুমি কার গায়ে হাত দিতেছো? তুমি জানো উনি কে? উনি কে? আর তোর কাল নাগিনী মা ছাড়া কে হবে? তুমি নিজের চোখেই দেখো উনি কে। দেখ আমি কে। তুই কি মনে করছস ওর মা? হ্যাঁ শোন, ও কিছুদিন ধরে আমাকে তোর কথা বলেছিল, আমি ওর কথা বিশ্বাস করিনি। আজ নিজ চোখে দেখার জন্যই আমি এইভাবে আসছি। সি, তোর আচার আচরণ দেখে আমি পুরো অবাক